আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্থগিত নয়, বাতিল চান বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব কথা জানান। পরে শিক্ষার্থী আন্দোলন সাময়িক স্থগিত করে ভিসির বাসভবনের সামনে থেকে সরে যায়। এদিকে উপাচার্যকে অবরুদ্ধ রাখা এবং হাতাহাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তারা। সকাল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য। আমাদের সম্মানিত মাননীয় উপাচার্য মহোদয়কে যারা কালকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, শুধু একবার না একাধিকবার, এবং ওনার বাসায় তালা দিয়ে ওনাকে বাসায় ঢুকতে দেওয়ার জন্যই উনি শেষ আশ্রয় হিসাবে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন, সেই জায়গায় তো হামলা করা হয়েছে, তারপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। ছাত্র শিক্ষককে মারা দিচ্ছে, এটা কি সম্ভব? এটা কেমন কথা হয়ে যাচ্ছে না? এই ছেলে কি করবে? যে ছেলের মধ্যে সম্মানবোধ নাই, ভক্তিবোধ নাই। ছাত্র শিক্ষক যে সম্পর্ক, যে সুন্দর সম্পর্কটা আমরা অতীত থেকে দেখে আসছি, সেই সম্পর্ক পুনঃস্থাপন এবং যারা এই সম্পর্কের বাইরে আমরা বলেছি যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা কি, আর পোষ্য কোটা নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রার্থীরা কি বলছেন? ধন্যবাদ ইশিকা। শিক্ষক এবং আজকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি চলছে, এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে গতকালকের ঘটনার পরেই। যেহেতু পোষ্য কোটা বা শিক্ষার্থীরা যেটি বলছেন এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সেটিকে প্রাতিষ্ঠানিক সুবিধা বলছেন, সেই নিয়ে যে মুখোমুখি অবস্থানে আমরা একটু ছাত্র এবং শিক্ষক দুজনের সঙ্গে কথা বলতে চাই। আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের আন্দোলন যেটি ছিল গতকালকে, আপনারা এখন কি চাচ্ছেন? আসলে আপনারা দেখেছেন যে রাকসু যখন আমেজপূর্ণ উৎসবমুখের পরিবেশে চলছে, ঠিক সেই মুহূর্তে পোষ্য কোটার একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসুর এই আমেজটাকে নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা কথা বলেছি, যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে পোষ্য কোটা বহাল রাখার, তা বাতিল চেয়েছে আমরা স্পষ্টভাবে জানিয়েছি। এবং আমরা আমাদের রাকসুর প্রশ্নে একেবারে আপোষহীন, পোষ্য কোটার প্রশ্নে আপোষহীন। আমরা জানিয়েছি রাকসু যথাসময়ে হতে হবে, পোষ্য কোটা বাতিলও হতে হবে। আসলে এই সমুদায় পরিস্থিতি যখন উপস্থিত হয়েছে, তো এই উপস্থিতি হওয়ার কারণে আমরা লক্ষ্য করছি রাকসুর আমেজ হারিয়ে যাচ্ছে। আমরা প্রার্থীরা ভোটার দিক থেকে সারা পাচ্ছি না, ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করছি, ক্যাম্পাসের নীরবতা লক্ষ্য করছি, শিক্ষার্থীদের উপস্থিতি নেই। আমরা যারা প্রার্থী রয়েছে, আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি, তাদের মধ্যে একটা হতাশা লক্ষ্য করছি। আমরা নিজেরাও শঙ্কায় রয়েছি যে আসলে রাকসু যথাসময়ে হবে কিনা। তবে এইটুকু আমরা জানিয়ে রাখি, আমরা একেবারে আপোষহীন। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছি, আমরা পোষ্য কোটা যেমন বাতিল চাই, ঠিক তেমনি যথাসময়ে আমরা রাকসু অনুষ্ঠিত চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই, জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খান মুক্তা আছেন আমাদের সঙ্গে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, একজন শিক্ষার্থী যিনি যে প্রার্থীও রাকসু নির্বাচনে, তিনি যেটি বলছিলেন যে রাকসু নির্বাচনের আগে এ ধরনের কর্মসূচি, পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা যাই বলি, সেটিকে সামনে নিয়ে এসে রাকসু বানচালের একটা চেষ্টা চলছে। আপনারা তার সঙ্গে একমত কিনা? না, আমি এটার সাথে আসলে দ্বিমত পোষণ করছি। এই কারণে যে এখানে যে প্রাতিষ্ঠানিক সুবিধার কথা বলা হয়েছে, আপনারা জানেন এবং সেই নিউজগুলো আপনারাও কাভার দিয়েছেন যে এটা কিন্তু আমাদের বেশ অনেকদিন আগের ঘটনা, একটা চলমান প্রক্রিয়া হিসেবে ছিল। তো আমরা যেটা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্টেক হোল্ডার বা যে কোনো পক্ষ তাদের যে দাবি দাওয়া, এটা পেশ করতেই পারেন এবং এটা পেশ করার কিন্তু একটা সুন্দর গণতান্ত্রিক পন্থা রয়েছে। যেমন শিক্ষক কর্মকর্তা হয়, তাহলে তাদের সেই দাবি দেওয়ার জায়গা থেকে তারা কিন্তু সেইভাবে অ্যাপ্রোচটা দিতে পারেন। তার অর্থ এই নয় যে কোনো শিক্ষককে আপনাকে রাস্তাতে ঘিরে তাকে ধরতে হবে, তাকে ফেলে দিতে হবে, তাকে। ধন্যবাদ আপনাকে। আমরা শিক্ষক এবং শিক্ষার্থী দুপক্ষেরই কথা শুনছিলাম। তারা যেটি বলছিলেন যে দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু এটি নিয়ে যে প্রক্রিয়ায় কালকে আন্দোলনটি করা হয়েছে সেটির বিপক্ষে তাদের অবস্থান। তো এ ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।